তো আমার এই চ্যানেলে কিন্তু OnePlus নিয়ে কোনো অনেক দিন হয়ে গেল ভিডিও আসেনি। OnePlus এর ফোন নিয়ে কিন্তু অনেকদিন কোনো রিভিউ ভিডিও আসেনি, কারণ OnePlus তা লঞ্চ করে দিয়েছে 21-22 হাজার টাকার মধ্যে OnePlus N6 পুরো লেটেস্ট ফোন, যেটা এই এক মাস হলো লঞ্চ করেছে। কিন্তু এই ফোনটিতে অনেক কিছু নেগেটিভ পয়েন্ট আছে, যেগুলো 22 হাজার টাকা বাজেটে মোটেও মানানসই নয়। সবকিছু আলোচনা করবো এই ভিডিওটায়। তো এই ভিডিওটাই সেই OnePlus N6 নিয়ে, কিছু পজিটিভ দিক থাকবে, অনেকটাই নেগেটিভ দিক থাকবে। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, তারপরে বুঝতে পেরে যাবে যে তোমার বাজেটে বা 22 হাজার টাকা বাজেটে এই OnePlus N6 কতটা ভ্যালু ফর মানি। প্রথমে দেখে নিব এই ফোনটির আনবক্সিং, কারণ অনেকদিন হয়ে গেল ফোনের আনবক্সিং হয়নি, জাস্ট রিভিউতে চলে যায়। তাই বক্সে কি কি আছে সেটাও দেখে নেওয়া যাক। বক্সটা দেখো পুরো প্রিমিয়াম লাগছে আর কালারটাও দারুণ লাগছে। প্রথমে খুললেই দেখতে পাবো সেই কালার ম্যাচ কেস আর ডকুমেন্টস এর জ্ঞান। তারপরে আছে সেই ফোনটাকে কিন্তু ব্যাপক লাগছে। আমার মনে হয় এরকম একটা ফোন কিছুদিন আগে আমি একটা রিভিউ ভিডিও করেছি, ব্যাকে Redmi Note 17 এর মতো খানিকটা লাগছে। ফোনটিকে নিয়ে পরে আলোচনা হবে। বাক্সে আর আছে জানো তো রেড কালারের OnePlus এর একটা কেবিল থাকে, তারপরে আছে 45 ওয়াটের চার্জার। তো এই ছিল বক্স প্যাকিং, আর বক্সে কিছুই নেই। এবার ফোনটাকে দেখে নিব। ফোনটিতে প্রথমে আসবো ডিজাইন। ফোনটির ডিজাইন শুরুতেই আমি বলেছিলাম এই ফোনটিকে কিন্তু অনেকটাই Redmi Note 17 এর মতো দেখতে। যেহেতু Redmi Note 17 এর ভিডিও আমার চ্যানেলে আপলোড হয়ে গেছে, সেটা যদি পারো তো দেখে নিয়ে আসো। একই রকমের ডিজাইন লাগবে, দেখতেও একই রকম লাগবে, শুধু ব্র্যান্ডটা আলাদা, আর কিছুই না। দেখতেও প্রায় সেম, কালারটাও প্রায় সেম। আর এই ফোনটিতে হ্যান্ডফিল ঠিক আছে এবং হ্যান্ডি আছে। OnePlus এর হ্যান্ডফিল দারুণ হয়, অতটা বেশি ভারীও নেই, থিকনেস ঠিকই আছে, প্রিমিয়াম ডিজাইন বলতে পারো। মানে মিলিটারি গ্রেডের প্রোটেকশন আছে আর IP65 এর রেটিংস আছে। এবার বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে সব থেকে বড় নেগেটিভ পয়েন্ট যদি আমি বলি, সেটা হচ্ছে এই ফোনটিতে ডিসপ্লে। কেন বলছি? কারণ ডিসপ্লেতে দিয়েছে HD ডিসপ্লে। তারপরে এটা শেষ নয়, আরো কিছু আছে। 6.8 ইঞ্চির HD IPS LCD ডিসপ্লে দিয়েছে, ব্রাইটনেস দিয়েছে 1200 নিটসে। মানে কি বলবো আর, এত ফালতু কোয়ালিটির ডিসপ্লে। মানে তুমি মিডিয়া কোয়ালিটি, মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু অতটা বেস্ট পাবে না। আউটডোরে ইনডোরে ঠিক আছে, ডিসপ্লে ভিজিবল আছে, ডিসপ্লে কোনো রকম অসুবিধা নেই। কিন্তু 22 হাজার টাকা বাজেটে HD ডিসপ্লে সত্যি মানানসই নয়, কিন্তু এই ফোনটিতে HD ডিসপ্লে দিয়েছে। আর এই ফোনটিতে আছে 120 হার্টজ এর রিফ্রেশ রেট, যেটা স্মুথ টাচ এক্সপিরিয়েন্সও পাবে এই ফোনটিতে। মানে 1440p তে তোমরা ইউটিউবে ভিডিও দেখতে পারবে, এটাও ঠিক আছে। কিন্তু HD ডিসপ্লেটা মোটেও মানছি না। IPS LCD এর দিক, ফুল HD প্লাস এর দিক, সেটাও মানা যেত, কিন্তু HD ডিসপ্লে দিয়েছে, কিচ্ছু করা নেই। এটা অনেক বড় প্রাইস। আর এই ফোনটিতে সাউন্ড কোয়ালিটি ঠিক আছে, 400% পর্যন্ত কিন্তু সাউন্ড বুস্টিং পেয়ে যদিও যাবে, কিন্তু সাউন্ড কোয়ালিটি মোটামুটি। মিডিয়া এক্সপিরিয়েন্স কিন্তু ডিসপ্লের জন্য আমি ডিসেন্টই বলবো, অতটা বেস্ট বলবো না। এই ফোনটিতে ক্যামেরা সেটা পিছনে দুটো সেটআপ আছে, একটা ক্যামেরা কাজ করে না, বাদ দাও সেটা। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা ধরেই চলো, সেলফিতে 8 মেগাপিক্সেল সেলফি আছে। ক্যামেরা কোয়ালিটিও আমার মোটেও ভালো লাগেনি। মানে OnePlus এর যে ব্র্যান্ডের যে ক্যামেরা, যেটা আমি OnePlus এর ফোন 3-4 বছর ধরে ইউজ করেছিলাম, তার যে ক্যামেরা সেই যে এক্সপেকটেশনটা, এই ফোন মোটেও সেই এক্সপেকটেশনে আসেনি। ক্যামেরা কোয়ালিটি একেবারে ডিসেন্ট, মানে পোর্ট্রেটে তো কোনো পোর্ট্রেট মোড পাবে না, ফটোতে যদিও 10x পর্যন্ত জুম পাবে, তাও কিন্তু জুম কোয়ালিটি অতটা বেস্ট নয়। কালার কম্বিনেশন মোটামুটি আছে, কিন্তু কালার কোয়ালিটিটা অত কিন্তু ভালো না। তো এটা জাস্ট নর্মাল ডিসেন্ট ক্যামেরা কোয়ালিটি পেয়ে যাবে। 1080p 60fps এ তোমরা ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ডিং করতে পারবে। 1080p 30fps এ তোমরা সেলফিতে ভিডিও রেকর্ডিং করতে পারবে। OIS এর নামগন্ধ নেই, তবে ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ডিসেন্টই, সেই জন্য বলছি। সেই ক্যামেরা স্যাম্পল দেখে নিজেরাই কমেন্ট বক্সে জানাও যে তোমাদের ফটোগুলো কেমন লেগেছে। এবার বলবো এই ফোনের যন্ত্র, মানে এই ফোনটিতে কি মেশিনটা আছে। এই ফোনটিতে যে প্রসেসরটা আছে, অনেক পুরনো প্রসেসর, যেগুলো এইরকম বাজেটে এইসব প্রসেসর মানায় না। 6 লাখের আন্তর্জাতিক স্কোর দিচ্ছে MediaTek Dimensity 6360 FX এর প্রসেসর। ভাই 6 লাখের আন্তর্জাতিক স্কোরও নামে চলছে। BGMI 40-50 FPS এ খেলতে পারবে। গেমিং এর জন্য VC কুলিং চেম্বার দিয়েছে, তাও কিন্তু গেমিং এক্সপিরিয়েন্স ডিসেন্ট। মানে যারা গেমিং এর জন্য, ভালো ডিসপ্লের জন্য ফোন কিনতে চাও, ভাই এটাকে টোটালি স্কিপ করে যাও। এই ফোনটাকে একেবারে তাকানোর দরকার নেই। OnePlus এর নাম শুনে যে কিনে নিবো সেটা নয়। OnePlus এর নাম, আরে প্রাইসের দাম সব ফোনেই বেড়েছে, শুধু OnePlus এর দাম বাড়েনি, প্রাইসের দাম সব ফোনেই বেড়েছে। কিন্তু OnePlus একটু বেশি প্রাইস কাট করে নিয়ে চলে গেছে। যেহেতু এইসব বাজেটে এই Redmi Note 7 যেটা লঞ্চ করেছে সদ্য, সেই ফোনটিতে তো AMOLED ডিসপ্লে দিয়েছে, কিন্তু এই ফোনটিতে HD ডিসপ্লে দিয়েছে। গেমিং এক্সপিরিয়েন্স ঠিক আছে, একেবারে ডিসেন্টই বলো। যদি এই ফোনটিতে ব্যাটারি বলতে হয়, সব থেকে মেন হাইলাইটই হচ্ছে এই ফোনের ব্যাটারি। এই ফোনটিতে একবার চার্জ করলে আরামসে 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে দিতে পারে, যদি নর্মাল ইউজ হয়। 8000 mAh ব্যাটারি পেয়ে যাবে, 45 ওয়াটের চার্জিং পেয়ে যাবে, তারপরে বাইপাস চার্জিং ওই ফোনটিতে সাপোর্ট করে। তো এইগুলো কিন্তু ব্যাটারির দিক থেকে এই ফোনটিতে কোনো রকমের কম্পিটিশন নেই।
বাজেটে 8000 mAh ব্যাটারি পাওয়া সত্যি খুব ভালো ব্যাপার, মানে খুব ভালো কাজ করেছে ব্যাটারিতে। কোম্পানি কিন্তু 7 বছরের ব্যাটারি গ্যারেন্টি দিচ্ছে। 7 বছর যদি কেউ এই ফোনটাকে টিকাতে পারো সেটাই সব থেকে বড় কথা, 7 বছর এই ফোনকে সহ্য করা। কারণ ইউএফএস 2.2 দিয়েছে, পুরানো স্টোরেজ টাইপ, LPDDR4X এর র্যামটাই দিয়েছে, অ্যাপ ওপেনিং ক্লোজ মোটামুটি নামে নামে চলছে। মানে পারফরমেন্সে আমার মোটেও এই ফোনটিতে খুশি নয়। র্যাম ম্যানেজমেন্ট ঠিক আছে, মোটামুটি এইরকম বাজেটে এরকম র্যাম ম্যানেজমেন্ট ওকে ওকে, কোনো রকম অসুবিধা নেই। আর এই ফোনটি দুটি ভেরিয়েন্টে পাবে, 4 128GB যেটা 23,000 টাকা, 6 128GB যেটা হচ্ছে 25,000 টাকা। যদি অফার অ্যাপ্লাই করলে হয়তো 1000-1500 টাকা ডিসকাউন্ট পেয়ে যেতেও পারো, সেটা তোমাদের ব্যাংক ডিসকাউন্টের উপর নির্ভর করছে। আর এই ফোনটিতে আছে অক্সিজেন ওএস আছে, অক্সিজেন ওএস নামে বলছি ভাই, অক্সিজেন ওএস এর এখন অক্সিজেন ওএস নেই, এখন কালার ওএস হয়ে গেছে ওর সাথে পার্টনারশিপের পরে। তারপরে অ্যান্ড্রয়েড 16 লেটেস্ট আপডেট পেয়ে যাবে, 2 বছরের মেজর আপডেট, 3 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবে। ব্লুটুথ কিছুটা আছে, সেগুলো আনইনস্টল করে নিতেই পারো। মানে একটা বাজেট ফোন দেখলে, যদি একটা বাজেট ফোন দেখা হয়, তাহলে এই ফোনটিতে ব্যাটারিটা আমার জাস্ট বেস্ট লেগেছে, আর ব্র্যান্ড ভ্যালুটা জাস্ট। আর এই ফোনটিতে তত বেশি যে বেস্ট পণ্যটা একেবারে হাই লেভেলের উপরে, ওরকম আমার তেমন কিছু মনে হয়। আর তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই ফোনটি কেনার আগে এই ভিডিওটা দেখে নিলে অবশ্যই তোমাদের কেনার জন্য একটা আইডিয়া চলে আসবে যে এই ফোনটিতে কি কি আছে না আছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই চ্যানেলে পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখবে। দেখাবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, খুশি থেকো, টাটা।